1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে হামলার পর ইসরায়েলকে এর উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইরান। সে ঘটনায় প্রতিশোধ নিতেই 13 এপ্রিল সন্ধ্যায় ইরান ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, আর তাতেই নড়েচড়ে বসে পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরান ও ইসরায়েলকে সতর্ক করেছেন। এদিকে এই হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন জেরুজালেমের স্থানীয় বাসিন্দারা। একজন বাসিন্দা বলেন, আমি আশা করি যে ইসরায়েল ইরানকে কিছু শিক্ষা দেবে, যাতে তারা বুঝতে পারবে আমরা কারা এবং আমরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী। ইরানের যে কোনো আক্রমণ মোকাবেলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতার প্রতিও আস্থা প্রকাশ করেন তিনি আরও বলেন, আমরা জানি যে ইসরায়েল নিজেকে রক্ষা করতে পারে এবং আমরা এই হামলায় কোনোভাবেই ভীত নয়। কিন্তু নোয়াম নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলছেন, আমরা শান্তি চাই, আমরা কোনো যুদ্ধ চাই না। এই বাসিন্দা বলেন, আমি মনে করি এটি একটি বড় যুদ্ধ হতে চলেছে, কিন্তু ইসরায়েল খুব শক্তিশালী। আমাদের যথেষ্ট বাহিনী রয়েছে, আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আরেক স্থানীয় বাসিন্দা ইব বলছেন, এই হামলাটি ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সূচনা নয়, বরং অনেক আগেই শুরু হয়েছে। তারা কয়েক মাস ধরে উত্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তবে হ্যাঁ, এবার এটি ইরান থেকে এসেছে। হিজবুল্লাহকে দিয়ে ইরান এই অঞ্চলে অনেক আগে থেকেই হামলা চালাচ্ছে। অন্য একজন বলেন, ইরান যদি সমস্ত ইসরায়েলি লোকদের আশ্রয় কেন্দ্রে পাঠাতে চায় তবে এটি খারাপ কিছু। আমাদের ভাবতে হবে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তবে এরপর যদি ইরান এমন কিছু করতে চায় তাহলে তাদের দুইবার ভাবতে বাধ্য করতে হবে। 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এই আক্রমণটি করেছে ইরান, যেখানে কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর কমপক্ষে 7 জন সদস্য নিহত হয়েছিল। তবে ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি। IRGCর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের মাটিকে লক্ষ্য করে তাহলে তেহরান অনেক বড় আক্রমণ চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অ্যাস্টন বলেছেন, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগে ওয়াশিংটন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও UAV আটক করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, তিনি এই ঘটনায় গভীরভাবে শঙ্কিত। এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে বড় সামরিক সংঘর্ষের হাত থেকে বাঁচতে সতর্ক করেছেন। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।